নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আজকে আমি নেক্সট যে ভিডিওটা করছি পিএসসি নিয়ে, অলরেডি আগের ভিডিও আমি করেছি, নেক্সট আমাকে ভিডিও করতে বাধ্য হচ্ছি আমি। সেটা হচ্ছে অলরেডি আমি আগের ভিডিওতে আমি পিএসসির কাছে অলরেডি জানানোর চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে যে 1:3 অনুপাতে যাতে রেশিওটা করা হোক, নেক্সট পরবর্তী রেজাল্ট বার করা হোক। কিন্তু আমাদের একটা কথা সবাইকে মনে রাখতে হবে, এই পিএসসি নিয়ে যে এত বড় ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেককে এই ব্যাপারে অবগত আমরা রয়েছি। আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন কথা বলছি, কিন্তু আমাদের সোমবারে কিন্তু পিএসসি অভিযান হবে। তো সেখানে আমাদের দাবি দাওয়াগুলো কিন্তু অলরেডি আমরা পিএসসি অফিসে জানানোর চেষ্টা করব। সেই দাবি জানাতে গেলে মিনিমাম 100 জন মেম্বারের প্রয়োজন হবে। তাই প্রতিটা যারা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন কথা বলছেন, বিভিন্নভাবে তাদের মতামত পোষণ করছেন, বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছেন যে বাংলাদেশের ছাত্ররা কিভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে, আমি আন্দোলনের পথে ডিরেক্টলি বলছি না। আমরা জানি যে আমাদের সরকার কিন্তু অনেক বুদ্ধিমান, আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধিমতী মুখ্যমন্ত্রী, এবং আমাদের পিএসসি যিনি আমাদের চেয়ারম্যান রয়েছেন তাদেরকে আমরা বোঝাবো, আমরা বলবো আমাদের দাবি দাওয়াগুলোকে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে বলার চেষ্টা করব। আমরা কোনো রকম ঝামেলার মধ্যে যাব না। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের দাবি দাওয়াগুলোকে সম্পূর্ণভাবে সবার কাছে প্রকাশ করতে গেলে যে ব্যাপারটার প্রচণ্ডভাবে দরকার পড়বে সেটা হচ্ছে আমাদের একতা, ঐক্যবোধ। আমরা অনেক ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাচ্ছি বলছে যে ঠিক আছে, সচিন তেন্ডুলকারও তো অনেক প্রথম ম্যাচে হয়তো খেলতে পারেনি, নাক ফেটে গেছিল, পরবর্তীকালে আপনারা চেষ্টা করুন নেক্সট ম্যাচে কিন্তু ভালো রেজাল্ট করবেন, নেক্সট ম্যাচেও সচিন তেন্ডুলকারের মতো কিন্তু 6 মেরে বেরিয়ে যাবেন। কিন্তু কথা হলো অবশ্যই আমরা চেষ্টা করব। কেন আমরা চেষ্টা করব না? পরবর্তীকালে এক্সামগুলোতে আমরা অবশ্যই চেষ্টা করব, কিন্তু যেখানে আমাদের অধিকার আছে সেই অধিকারকে আমরা ছেড়ে কেন দেব? যেখানে আমাদের দীর্ঘ 6 বছর পর যেখানে এক্সাম হলো, সেই এক্সামের আমাদের আলটিমেটলি কিন্তু রিটেনে আমাদের পাওয়ার কথা ছিল, সেই জায়গাটা কোনো না কোনোভাবে আটকে গেছে। সেইগুলোকে কিন্তু আমরা বোঝাবো আমাদের পিএসসি ভবনে সামনে গিয়ে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা দেখা করব। সেখানে কিন্তু আমাদের দাবি দাওয়াগুলোকে শান্তিপূর্ণভাবে প্রকাশ করার চেষ্টা করব। সেই জন্য যে জিনিসটা আমাদের কাছে সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে একতা। সবাইকে কালকে সোমবার, কালকে 11টার মধ্যে যেন আমরা দেখি যে পিএসসি ভবনে সিভিলের যারা স্টুডেন্ট রয়েছেন, যারা কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী জায়গায় কাজ টাজ করেন, তারা ইমিডিয়েট কিন্তু চলে আসুন। আমরা যদি একসঙ্গে সংঘবদ্ধ না হই তাহলে কিন্তু এই যে সমস্যা, এটা কিন্তু আমরা পরবর্তীকালেও ফেস করব। বা যারা মনে করছেন যে যারা চাকরিটা পেয়ে গেছেন, ভাবছেন যে তারা ইন্টারভিউর জন্য কল পেয়েছেন, ভাবছেন যে তাদের চাকরিটা হয়ে যাবে, সেটাও কিন্তু ভুল করছেন। আপনারা জানেন না যে কি এর পিছনে একটা বড় ডার্ক সাইড লুকিয়ে রয়েছে। তো এই জিনিসটাকে আমাদের প্রত্যেককে সংঘবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে, সংঘবদ্ধ তো হতেই হবে, কিন্তু শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দাওয়াগুলোকে জানাতে হবে যে আমরা কি চাইছি, যাতে আমাদের রেজাল্টটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে 1:3 অনুপাত থেকে শুরু করে আরো কিছু দাবি দেওয়া যেগুলো আমাদের একান্ত জরুরি, সেগুলো কিন্তু সবাই একসঙ্গে সংঘবদ্ধ না হলে কোনোভাবে কিন্তু আমরা সেই দাবি দেওয়াকে জানাতে পারবো না। তাই আমরা প্রত্যেককে বলবো, আমরা যারা এক্সাম দিয়েছেন, যারা মনে করছেন যে এই ব্যাপারগুলোকে শান্তিপূর্ণভাবে পিএসসি ভবনে জানানো উচিত, তারা কিন্তু অবশ্যই চলে আসুন। কেননা শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন কথা বলে কোনো লাভ হবে না। কেননা এইখানে আলটিমেটলি এখানে কোনোভাবে সরকারের বিরুদ্ধে কোনো রকম আন্দোলন করতে যাওয়া হচ্ছে না, কোনো রকম ভুল কথা বলতে যাওয়া হচ্ছে না। আমরা শিক্ষিত মধ্যবিত্ত মানুষ, আমাদের শিক্ষার উপর বেশ করে আমরা দাঁড়িয়ে রয়েছি। শিক্ষা আমাদের মেন অধিকার। সেই জন্য আমরা যেহেতু দীর্ঘদিন ধরে পড়াশোনা করে এসেছি, সেখানে কিন্তু আমাদের অবশ্যই আমাদের যাদের চাকরির যোগ্যতা রয়েছে তারা কেন চাকরি পাবে না, তারা কেন ইন্টারভিউ সিলেক্টেড হবে না, বা তারা কেন ইন্টারভিউয়ের জন্য তারা লিস্টেড হবে না। তো সেই জায়গাটার জন্য কিন্তু আমাদের সেই দাবি দেওয়া নিয়ে আমাদের পিএসসি ভবনে প্রত্যেককে কিন্তু কাল 11টার মধ্যে কিন্তু অবশ্যই আমি দেখতে চাই। কেননা আমার এই রিকোয়েস্টটা আশা করবো রাখবেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কথা বলে কোনো লাভ হবে না। যদি না এই আলটিমেটলি আমরা 100-200 জন যদি জোগাড় করতে না পারি, আলটিমেটলি কিন্তু আমাদের এই অনুষ্ঠানের কোনো মাহাত্ম্য থাকবে না, আমাদের কথা সব বেকার হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র কে কি করলো আপনি দেখলেন যে ওই গ্রুপে গেছিলো, হ্যাঁ ওই দাদারা গিয়েছিল, পিএসসি অভিযানে কি ফল এলো, এমন করলে কিন্তু হবে না। সবাইকে আসতে হবে, গ্রাউন্ডে নামতে হবে, না হলে কিন্তু এই জিনিসটার মোকাবেলা কিছুতেই করা যাবে না। কারণ এই দায়িত্ব কিন্তু সবার। একজন ওই কোন দাদা কি করে দিল সেই দায়িত্ব নিল, এমন করলে কিন্তু হবে না। সবাইকে দায়িত্ব নিতে হবে। আমরা অবশ্যই পড়াশোনা করব, অবশ্যই নেক্সট বারে আমরা আরো ভালো রেজাল্ট করার চেষ্টা করব, কিন্তু যেখানে আমাদের অধিকার রয়েছে আমরা সেই অধিকারকে কেন ছেড়ে দেবো? সে যে চ্যানেলেই বলুক না কেন, আমাদের অধিকারকে তো আমরা কখনো ছাড়তে পারি না। আমরা পরবর্তীকালে আরো ভালো করে রেজাল্ট করব, তার চেষ্টা অবশ্যই করব।
যারা যারা পাবেন না তারা চেষ্টা করবেন, কিন্তু যাদের অধিকার রয়েছে এই মুহূর্তে তারা অধিকারকে কেন হারিয়ে যাবেন, তারা অধিকারকে কেন ছেড়ে দেবেন? নিজের অধিকারকে সবসময় দরকার হলে লড়াই করে সরকারকে বুঝিয়েও বা পিএসসির জায়গাটাকে বুঝিয়েও পিএসসি মেম্বারদের বুঝিয়েও কিন্তু আমরা সেই ব্যাপারে অবগত করার চেষ্টা করব। কিন্তু এই ব্যাপারটাকে বোঝাতে গেলে আমাদের লোকবল প্রয়োজন, তাই সবাইকে কিন্তু অবশ্যই আসতে হবে পিএসসি ভবনে, এসে কিন্তু একসাথে সংঘবদ্ধভাবে এই জিনিসটাকে আমাদের পরিচালনা করতে হবে। একা কেউ কিন্তু পরিচালনা করতে পারে না, সবার দায়িত্ব নিতে হবে। সবাইকে দায়িত্ব না নিতে পারলে এই যে দাবি দেওয়াগুলো কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে, কোনো লাভ হবে না এই হোয়াটসঅ্যাপে দুটো কথা বলে। আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগেতে এসে এমন একটা প্রবলেম ক্রিয়েট করেছে না, মানে মানুষ দেখে মনে হয় যেন অনেকজন রয়েছেন, কিন্তু আমরা যখন একদম মানে গ্রাউন্ডে এসে দাঁড়াবো তখন দেখবেন যে কেউ নেই। সেইটা যেন না হয়, সেইটা যাতে না হয় তার জন্যই কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু কালকে 11টার মধ্যে পিএসসি ভবনের সামনে যারা সিভিলের যারা স্টুডেন্ট রয়েছে, আরও বাকি যারা কেউ থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে আসুন, এসে একসঙ্গে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পিএসসি ভবনের যে চেয়ারম্যান রয়েছে তার সঙ্গে দেখা করে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু জানাবো। কোনো রকম ঝামেলা নয়, আমরা চাই না কোনো রকম ঝামেলা করতে। আমাদের যে মেইন দরকার সেই জিনিসটাকে আমরা বোঝাতে চাই। তো এখানে কোনো রকম তর্ক বিতর্ক হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা সব দিক থেকে। তবে সংঘবদ্ধভাবে হলে একটা মানে সম্ভাবনাটা বা প্রবাবিলিটিটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর আপনি দেখলেন যে ঘর থেকে হোয়াটসঅ্যাপে যে 4-5 জন দাদা বা ভাইরা গেছলো, তো তাহলে কোনো লাভ নেই, ঠিক আছে? তাহলে সেই আন্দোলন বা সেই জিনিসটা অচিরেই নষ্ট হয়ে যাবে। তো এগুলো বুঝবেন আশা করি। আজকে এখানেই থামছি, নমস্কার, থ্যাংক ইউ।